রাজশাহী সিটি কর্পোরেশন ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলীর বিরুদ্ধে বর্ণালীর মোড় এলাকা সংলগ্ন উচ্চ আদালতে চলমানাধীন স্থাপনা উচ্ছেদের অভিযোগ উঠেছে। মার্কেটটির কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী সিটি কর্পোরেশনের স্থাবর সম্পত্তিটি থেকে ২ ফিট জায়গা পাবে, অথচ বিনা নোটিশে শুক্রবার দুপুর ২টার দিকে রসিকের ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিনের উপস্থিতিতে সম্পূর্ণ স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। ভুক্তভোগী ও স্থাপনাটির মালিকানা দাবিকারী মোহাম্মদ টনি জানান, গত সিটি নির্বাচনে বর্তমান কাউন্সিলর আব্বাস আলী সর্দারের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে তার ব্যক্তিগত শত্রুতার জেরে এই কাজটি করে থাকতে পারে। তবে সম্পত্তিটির উপর এখনো উচ্চ আদালতের মামলা চলছে। আমাদের এটা আমাদের হাইকোর্টে একটা মামলা পেন্ডিং আছে, দেখেন পেন্ডিং আছে। আমরা ওনাকে ভালো করে দেখালাম যে এটা আমাদের মামলা পেন্ডিং আছে। তারপরে জজ কোর্টের আমাদের একটা রায়ের কপি আছে আমাদের এই মার্কেটের উপরে হাইকোর্টে। তারপরে আমরা এটা ওনাকে ভালো করে দেখালাম না, তারপরে ওনাকে একটা জিনিস পয়েন্টও ভালো করে দেখালাম যে এখানে আপনার হাইকোর্ট থেকে অর্ডার আছে, এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই মার্কেট ভাঙা যাবে না। তো যা হোক, এটা হওয়ার পরে ২-৩ দিন আগে আপনারা এসে মাপলো, ওনারা মাপঝোপ করলো। মাপঝোপ করার পরে ওনারা বলছে যে আপনার ভিতরে আমাদের ৫০ জায়গা বেশি আছে। আচ্ছা ঠিক আছে, ৫০ জায়গা বেশি আছে বলে ওনারা চলে গেছে। আজকে হঠাৎ দুপুরবেলা শুক্রবারের দিন বিকাল ৪টার দিকে এসে এখন বলছে যে মার্কেট ভাঙবো, আমাদের আর কোনো কাগজপত্র ওনারা দেখছে না, যে এসে দেখছেন একটু ভেঙে দিয়ে চলে গেল। আমাদের পাড়ার যারা অর্গানাইজ ভোট করেছিল তাদের সবাইকে বলেছে ৩০ সাল পর্যন্ত কোনো আশেপাশে কেউ না যায়। কোনো বিষয় নাগরিক সার্টিফিকেট হোক, জন্ম নিবন্ধন হোক এবং কোনো বিষয় সিগনেচার হোক, সেটা সরাসরি বলে।